বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, খুন এবং জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে পৃথক অভিযোগ দেন শহীদ পরিবার ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরই আলোচনায় তার বিরুদ্ধে থাকা একের পর এক অভিযোগ। এরই মধ্যে রাজনৈতিক বিভিন্ন মহল থেকে আসছে তাকে গ্রেপ্তারের দাবি। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অতীত অপরাধের বিচারে কোনো সাংবিধানিক জটিলতা নেই, কারণ পদত্যাগ করার পর তিনি বর্তমানে একজন সাধারণ নাগরিক বলেই বিবেচিত হবেন। সুতরাং এই অবস্থায় তার অতীতের কর্মকাণ্ড ও আর্থিক দুর্নীতির বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আর কোনো সাংবিধানিক জটিলতা নেই। রাষ্ট্রপতির চেয়ার ছাড়তেই যেন খুলতে শুরু করেছে বহুদিনের পুরনো ডায়েরির পাতা। আজ তাকে ঘিরেই উঠেছে গ্রেফতারের দাবি। আর সেই দাবির মাঝখানে নতুন করে আলোচনায় এসেছে ইসলামী ব্যাংকের কথিত ৮০,০০০ কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতি। বঙ্গভবন ছাড়ার পর সদ্য সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার হবে, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। পদত্যাগের পর এবার কি তবে আইনি বেড়াজালে জড়াতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি? দর্শক, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সারা দেশে কিন্তু আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গিয়েছে। কারণ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার আমলে শেখ হাসিনা যত ধরনের অপকর্মকাণ্ড করেছেন এবং চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী, দখলদারি করেছিল, সেটা কিন্তু এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সমর্থন দিয়েছিল এবং শেখ হাসিনার সাথে একতা হয়ে কাজ করেছিল। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে ২৪শে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপরে যে অন্যায় এবং অত্যাচার করেছিল এবং সরাসরি কিন্তু তাদেরকে গুল্লি করেও এই দুনিয়া থেকে একেবারের জন্য বিদায় করে দিয়েছিল। এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনার সাথে থেকে তিনি কিন্তু চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী এবং দখলদারিও কিন্তু করেছিল। এবং ২৪শে গণ অভ্যুত্থানে ছাত্রদের উপরে এবং সাধারণ মানুষের উপরে যে অন্যায় অত্যাচার করেছিল সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সরাসরি তাদেরকে গুল্লি করে এই দুনিয়া থেকে একেবারের জন্য সরিয়ে দিয়েছেন। এবং ২৪শে শেখ হাসিনার সাথে থেকে তিনি এতগুলো অপকর্মকাণ্ড করেছে। এবং ২৪শে ছাত্র আন্দোলনের সময় এই যে ছাত্রদেরকে তিনি হত্যা করেছেন এবং ২৪শে ছাত্র আন্দোলনের সময় এই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে ছাত্রদের উপরে সরাসরি গুলি করে তাদেরকে চিরদিনের জন্য এই দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে, তার কারণে কিন্তু সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ঢাকা গুলশান থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছাত্র আন্দোলনের সময় যে ছাত্রদের উপরে গুলি করে হত্যা করেছিল, তার কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে, সেটা আমরা দেখব। কিন্তু দেখার আগে চলেন একটু দেখে আসি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে শেখ হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছিল এবং এই দেশের সম্পদ কিভাবে লুটে পুটে খেয়েছে এবং চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী যে করেছে, সেটা কিছু অংশ দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। গত ৩ মাস মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে চাইলে তিনি আমার সালাম নিতেন না। আমি দেখলাম ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল, কেন উনি আমার সালাম নেন না, না থাক বলে সালাম করতে দেন না। কিন্তু সে সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসেবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেয়াটা বিব্রতকর মনে করতেন, এটা পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার উপর বিরক্ত।
উদ্ধৃতাংশটি সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। রাতের ভোটের অবৈধ সংসদে 2023 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এভাবেও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার অনুরাগ ও আনুগত্যের কথা প্রকাশ করেছিলেন। চরণধুলি নিতে না পারার আক্ষেপের ভিডিও এখনো ভার্চুয়াল জগতে ঘুরছে। অবশ্য শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করার পুরনো একটি ছবিও তখন ভাইরাল হয়েছিল। বিগত 1.5 দশকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পদে বসানোর সিদ্ধান্ত যেমন সাধারণ নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের স্তম্ভিত করেছে, তেমনি এক অধ্যায়ের চূড়ান্ত জবনিকাপাত ঘটল আলোচিত ও বিতর্কিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্যে দিয়ে। 2023 সালে সবাইকে হতবাক করে দিয়ে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ আসনে তার আসীন হওয়া যতটা বিস্ময়কর ছিল, জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তার বিদায় দেশবাসীকে দিয়েছে ততটাই স্বস্তি। 22তম রাষ্ট্রপতি নির্বাচন যখন ঘনিয়ে আসছিল, তখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভেতরে বাইরে সম্ভাব্য নাম নিয়ে নানা আলোচনা চলছিল। অভিজ্ঞ রাজনীতিবিদ, প্রবীণ সংসদ সদস্য কিংবা সাবেক বিচারপতিদের নামই ভাসছিল গুঞ্জনের আকাশে। কিন্তু হঠাৎ করেই সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা এমন এক ব্যক্তির নাম সামনে নিয়ে এলেন যা দেশবাসীকে যার পর নাই বিস্মিত করেছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক এক বিচারক এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ছিলেন। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ও অঘোষিত নিয়ন্ত্রক। জাতীয় রাজনীতিতে তার পরিচিতি ছিল একেবারেই প্রান্তিক। শেখ হাসিনার অনুগত ও অনুকম্পা প্রাপ্ত ব্যক্তি হিসেবে বঙ্গভবনের চাবিকাঠি তার হাতে সঁপে দেয়া হয়। বিশ্লেষকদের মতে একজন মেরুদণ্ড সম্পন্ন, নিরপেক্ষ বা জনমানুষে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি নয়, বরং তৎকালীন ফ্যাসিস্ট শাসক এমন একজনকে সেই পদে চেয়েছিলেন যিনি বিনা প্রশ্নে গোলামি করবেন, হুকুম তামিল করতে দ্বিধা করবেন না এবং ন্যায় অন্যায়ের পরখ করবেন না। তার এই নিয়োগ কেবল সাধারণ মানুষকে অবাক করেনি, বরং আওয়ামী লীগের ভেতরে অনেক শীর্ষ নেতাকেও হতবাক করেছিল। কিভাবে দুদকের সাবেক এক কমিশনার, যিনি পদ্মা সেতু দুর্নীতির মামলায় অনৈতিক সুবিধার বিনিময়ে তড়িঘড়ি করে তৎকালীন যোগাযোগ মন্ত্রী তথা সরকারকে ক্লিন চিট দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে সর্বোচ্চ আসনে আসীন হলেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। বঙ্গভবনের পদটিকে আওয়ামী লীগের তথা শেখ হাসিনার স্বার্থ রক্ষার ঢাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যেই যে এই নিয়োগ, তা বুঝতে রাজনীতি সচেতন কারো বাকি ছিল না। দায়িত্ব নেওয়ার পর থেকে শাহাবুদ্দিন চুপ্পুর প্রতিটি পদক্ষেপে নিরপেক্ষতার চেয়ে দলীয় ও ব্যক্তি হাসিনার আনুগত্য প্রকাশ পেয়েছে বেশি। রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হওয়ার পরিবর্তে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসকের আস্থার প্রতীক। দেশে যখন একতরফা নির্বাচন, বিরোধী দলের উপর নিষ্ঠুর ও অমানবিক দমনপীড়ন এবং ভোটাধিকার হরণের উৎসব চলছিল, তখন বঙ্গভবনে নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করেছেন এই রাষ্ট্রপতি। সাংবিধানিক পদের মানমর্যাদার তোয়াক্কা না করে শেখ হাসিনার বন্দনায় মুখর থাকা এবং ক্ষমতা পাকাপোক্ত করার সব পদক্ষেপ বিনা প্রশ্নে স্বাক্ষর করে যাওয়া ছিল তার প্রতিদিনের কাজ। রাষ্ট্রপতির এই অন্ধ অনুগত ভূমিকা দেশের বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংসের মুখে ঠেলে দিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল। জনগণের আস্থা হারানো সেই বঙ্গভবন কেবল একটি ক্ষমতার কেন্দ্রে পরিণত হয়েছিল, যেখানে সাধারণ মানুষের করুণ আর্তনাদ পৌঁছানোর কোনো সুযোগ ছিল না। 2024 সালের জুলাই আগস্টের অবিস্মরণীয় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক পটচিত্র সহসা বদলে দেয়। ছাত্র জনতার অকুতভয় ও বিরোচিত প্রতিরোধের মুখে 5ই আগস্ট গণহত্যাকারী স্বৈর শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। 5ই আগস্ট বিকালেই ভিন্ন চেহারায় দেখা যায় কদমকুচি রাষ্ট্রপতিকে। সরকারবিহীন টালমাটাল সময় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দর্শক, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে শেখ হাসিনার লোক এবং শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করে এবং ছাত্রদের উপরে যে হামলা করেছিল এবং সরাসরি যে ছাত্রদের উপরে গুলি করেছিল, সেটা কিন্তু এই দেশের মানুষ ভালোভাবে জানতো এবং তার কারণেই কিন্তু তাকে ছাত্ররা রাজপথে নেমেছেন এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে বলেছিল। তার কারণে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ঢাকা গুলশান থেকে তাকে সরাসরি গ্রেপ্তার করেছেন এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে। কিন্তু সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে শেখ হাসিনার সাথে থেকে এবং ক্ষমতার অপব্যবহার করেছিল,
সেটা কিন্তু এক ধরনের মানবতা বিরোধী কাজ করেছিল এবং এই দেশের মানুষের বিরুদ্ধে কাজ যাইয়া তিনি নিজে এইসব ধরনের অপকর্মকাণ্ড করেছে। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে মানবতা বিরোধী এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেই রাষ্ট্র ক্ষমতায় থেকেছিল সেটা কিন্তু তার কোনো যোগ্যতা নাই। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তো জয় বাংলা লোক এবং শেখ হাসিনার সাথে দুর্নীতি করেছিল এবং শেখ হাসিনার হয়ে তিনি এই বাংলাদেশে থেকেছেন এবং শেখ হাসিনার হয়ে তিনি বাংলাদেশে কাজ করতেছে। কারণ শেখ হাসিনা তো আর বাংলাদেশে নেই, তাকে ছাত্র জনতা এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন এবং সাবেক রাষ্ট্রপতি তিনি কিন্তু শেখ হাসিনার হয়ে এই দেশে কাজ করতেছে। এবং সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি অসুস্থর কথা বলে কিন্তু বিদেশে যাওয়ার কথা বলে কিন্তু দেশ থেকে চলে যেত এবং তিনি কিন্তু বিদেশে যেত না, তিনি ভারতে যেত এবং শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করত এবং তার সাথে পরামর্শ করে এই দেশকে ধ্বংস করার চেষ্টা করত এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আবারও ঢুকাবার চেষ্টা করত। এবং সাবেক রাষ্ট্রপতি শেখ হাসিনা যেসব ধরনের কথা বলতো এবং সেই শেখ হাসিনা যেরকমভাবে এই দেশকে চালাবার জন্য তাকে বলতো, এই সাবেক রাষ্ট্রপতি চুপ্পু সে ঠিক এরকমই বাংলাদেশে এসে এভাবে কাজ করত। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার মানে কিন্তু পরিষ্কারভাবে বোঝা গিয়েছেন এবং এই দেশের মানুষ পরিষ্কারভাবে বুঝে গেছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জয় বাংলার লোক এবং শেখ হাসিনার লোক, সেটা স্পষ্টভাবে স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে পুরো দেশকে হতভম্ব করে দিয়েছেন। এবং তার কারণে কিন্তু সাবেক রাষ্ট্রপতিকে এই বিএনপি সরকার তাকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন এবং সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ঢাকা গুলশান থেকে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছেন। 24-এ ছাত্র আন্দোলনের সময় যে ছাত্রদের উপরে গুলি করে এই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, তার কারণে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করেছে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।